ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণী বা ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ উত্তর সহ পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণের প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এক দাগে সত্য অথবা মিথ্যা লেখো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, চামড়া আমাদের শরীরের বর্ম, এটি কিন্তু সত্য। খ দাগে দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে, সত্য। গ দাগে মাটির অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যাবে, এটি কিন্তু মিথ্যা। ঘ, যক্ষা বা টিবি রোগের জীবাণু খুব মারাত্মক নয়, এটিও মিথ্যা। নেক্সট আমরা দেখব দুই দাগে কি বলেছে, সঠিক উত্তরটির তলায় দাগ দাও। সঠিক উত্তরটির তলায় দাগ দাও। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, প্রথম পোষ মেনেছিল, উত্তর কুকুর। খ, একটি শিকারী মাছ হলো বোয়াল মাছ। গ, রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে, উত্তর রোদ। ঘ, অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। নেক্সট 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক আমরা দেখে নেব, সিমেন্ট প্রথম হয়েছে প্রায় 200 বছর আগে, শূন্যস্থানে 200। খ, মস ফান্ডরাও মাটি তৈরিতে সাহায্য করে, শূন্যস্থানে মাটি। গ, নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখকুনি হয়, শূন্যস্থানে জীবাণু। ঘ, চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়, শূন্যস্থানে গরমে। এবার প্রশ্নপত্রের নেক্সট পেজ আমরা দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর কম, কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম, উত্তর সজারুর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম থাকে। খ, মাটি কয় প্রকার, উত্তর মাটি প্রধানত 3 প্রকার, মাটির কণার আকার ও উপাদানের উপর ভিত্তি করে এই ভাগ করা হয়। গ, হাড়ের জোড়কে কি বলে, উত্তর আমাদের শরীরে হাড়ের জোড়কে বা সংযোগ স্থলকে গাঁট বা সন্ধি বলা হয়। ঘ, একটি বন্য প্রাণীর নাম লেখো, উত্তর একটি পরিচিত বন্য প্রাণীর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ। এবার 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে বরাদ্দ। 5-এর ক, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, একটি উদাহরণ দাও। উত্তর যেসব প্রাণীর পিঠের মাঝখান বরাবর কশেরুকাযুক্ত শক্ত হাড় বা মেরুদণ্ড থাকে এবং দেহের ভেতর কঙ্কাল থাকে, তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। এরা উন্নত স্নায়ুতন্ত্র ও পেশিযুক্ত হয়। উদাহরণ মানুষ, বাঘ, মাছ, পাখি, সাপ, ব্যাঙ ইত্যাদি। একটি উদাহরণ দিলেই হবে। এবার খ দাগে মাটির নিচে জল ব্যবহার করা হয় এমন 2টি কাজের নাম লেখো। উত্তর মাটির নিচে জল ব্যবহার করা হয় এমন 2টি উল্লেখযোগ্য কাজ হলো, 1 পানীয় জল হিসেবে, 2 কৃষি কাজে জলসেচ। গ দাগ লিগামেন্ট কাকে বলে, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি, উত্তর লিগামেন্ট হলো শরীরের শক্ত তন্তুযুক্ত টিস্যুর ব্যান্ড, যা একটি হাড়ের সাথে অন্য হাড়কে যুক্ত করে এবং গাঁট বা জয়েন্টকে স্থিতিশীল রাখে। এবার কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম। কনুই থেকে কবজি পর্যন্ত অংশে মূলত 2টি হাড় থাকে, রেডিয়াস এবং আলনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।